নবীর একজন সাহাবী, বুজুর্গ মানুষ, নবীর সাহাবী, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? জোরে বলেন, নামটা কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা জগৎ বিখ্যাত একজন আল্লাহর নবীর সাহাবী। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। খুব খেয়াল করবেন, উনি মরণের পরে যায়। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আমি কেডল হারাক ব্যাকো, আজরাইল কি হাত পা দিয়ে মারামারি করবেন ইতর লগে? বলবেন মৃত্যুর শয্যায় সজ্জিত। খবরদার বলবেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। মৃত্যুর সঙ্গে মালাকুল মউতের সঙ্গে মারামারি করার ক্ষমতা তোমার নাই। এই ক্ষমতা আমার আল্লাহ তোমারে দিনা। একমাত্র যদি বেঈমান হও রে মুসলমান। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের কথা মনে পড়ে যায়। ওনার কিতাবের মধ্যে বললেন ৭০টা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যাদের কষ্ট দেয়, এই মানুষগুলো মারামারি হাঙ্গামা করতে পারে না, শুধু নীরবতা পালন করে আর কষ্ট ধৈর্য ধারণ করে। আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আমিন। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসলো, নবী গো আপনার আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, মৃত্যু বরণ করে না, কালেমাও পড়তে পারে না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোরা শোনো, তাড়াতাড়ি যাও আমার আলকামার কাছে যাও। আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া দোয়া দুরূদ পড়ো, কালেমা পড়ো, কালেমায় শাহাদত পড়ো। ওরে মুসলমান শুনে নাও, আমার আলকামার চারিপাশে যে দোয়া করো। সাহাবীরা দৌড়ে গেলেন। নবীজি বলছে, যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো কথা বলবে না। কারণ 5টা ধাপ, মৃত্যুর সময় 5টা ধাপ আছে। প্রথম যখন ধাপ আসে, আজরাইল যখন আসে আপনজনদের চেহারা ভুলে যায়। ওই মানুষটার ঈমান যদি চলে যায়, সর্বশেষ ধাপ হলো মাস্টার ইবলিস এমন ভাবে পাকড়াও করে, সে চাই না সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করুক। মাস্টার ইবলিস জীবনের শেষ চেষ্টা চালায় যেন কাফের বানায়া এই দুনিয়ার মধ্যে ঈমান হারায়া যেন মৃত্যুটা বরণ করে। এই জন্য খবরদার, আমার নবী বলছে, খবরদার যখন মানুষ মৃত্যু শয্যায় যাবে, ওর পাশে দুনিয়াবি কোনো কথা বলবি না, কান্নাকাটি করবি না, ওর পাশে জোরে জোরে দুরূদ পড়বি, ওর পাশে জোরে 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 কোরআন তেলাওয়াত করবি, ওর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বেশি বেশি করে সূরা কিরাত পড়বি, যেন মালাকুল মউত যেন কষ্ট যেন কম দেয়, আর শয়তান যেন ওর থেকে দূরে থাকে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। 5টা ধাপ দেখলে মনে করেন আর ফিরবে না। মৃত্যুর সময় 5টা ধাপ আছে। এই 5টা ধাপের প্রথম ধাপটাই হলো বুকে শেল্লেশা বেড়ে যায়, নিঃশ্বাস শ্বাস বুকের ভিতরে বেদনা বাড়ে। অনেকেই বলে স্ট্রোক করবে, অনেকেই বলে ডাক্তারের কাছে নিয়ে যা, কবিরাজের কাছে নিয়ে যা, কোনো কাজ হবে না। প্রথম ধাপ এটা, যখন আজরাইল আপনাকে ধাওয়া করবে। এই 5টা ধাপ আছে। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা, তোমরা যাও আলকামার বাড়িতে যাও। সারাদিন পরে আলকামার চারিপাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, দোয়া করে। আলকামার মৃত্যু হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না, কালেমাও পড়তে পারে না, কষ্ট করে। মুসলমান শুনে না, সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না। আমার নবীজি হাত উঠায় দিছে রব্বে কারিমের দরবারে, রব্বুল আলামিন, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবকে বল আজকে যেন হাতটা নামায় নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার হাবিবের দোয়া কবুল করব না। জোরে জোরে বলেন মারহাবা। এই শব্দ কিসের? ওয়াজের ময়দানে চারিপাশে শয়তান আশওয়াসা করবে। ভাই ভালো জায়গায়, এখান থেকে একটারে মন ঘোরাইতে পারলে ওই শয়তান
একটার খালি অধিক নজর দিতে পারলে লাভবান হয়ে যাবে। এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। ও নিজে তো গজব নেবেই, আরো আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী হাত উঠ নামায় দিয়ে আল্লাহ জিবরিল আমিন এসে বলে, নবী গো হাতটা নামায় আলান, আজকে আপনার দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে আলকামার মা এখনো জিন্দা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাত নামায় নিছে, এক দড়ি আলকামার বাড়ি গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। আমার নবী বলে, মা গো আমার আলকামা কি কোনো অপরাধ করছে? নবীজি বলতেছে, মা আলকামার কি কোনো অপরাধ করছে, গুনাহ করছে? বলে, বাজান নেই, আমার আলকামা জীবনে একটা নামাজ ছাড়ে নেই, আমার আলকামা জীবনে কোনোদিন একটা রোজা ছাড়ে নেই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামার মতো মানুষ হয় না, ইবাদত বন্দেগী আল্লাহর পর্ব। মা গো তাহলে আমার আলকামার মৃত্যু এত যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, মা গো তুমি একটু দোয়া করো আলকামার জন্য, আল্লাহ মাফ করে দেয়। মা বলতেছে, বাবা আমার ভিতরে একটা কষ্ট আছে, আমি মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতো চলতো, আমি মায়ের কোনো মূল্যায়ন করতো না, আমি মায়ের কোনো কথা বললে সে মূল্যায়ন করতো না। বড় কষ্ট আমার ভিতরে লাগছে যে আমি জনম দুঃখিনী মা, একটা কথা বললে বইয়ের কথার গুরুত্ব ছিল তার কাছে, আমার কথার গুরুত্ব ছিল না। এইটার জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা লাগছে। ও মুসলমান শুনে নাও, এই কষ্টটা আমি মা জননী বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে গেছে। আমার নবী আলকামার মা, তুমি আমার আলকামারে মাফ করে দাও, মাফ না করলে সে কালেমা জড়বে না, জাহান্নামী হয়ে যাবে মৃত্যুর পরে। নবীজির কথা শুনিয়া হযরত আলকামার মা বলে, দয়াল নবী গো আমি জীবনে করে মাফ করতাম না। ওই অন্তরের ভিতরে ব্যথা লাগছে রে, শুধু বোর কথার গুরুত্ব দিছে, আমার কথা গুরুত্ব দেয় নাই, এই কারণে আমার অন্তরের ভিতরে ব্যথা লাগছে। অনেক ছেলেরা আছে মার বোর কথা শুনিয়া মাকে গালিগালাজ করো, অনেকেই বোর কথা শুনিয়া বাবার উপর দিয়ে মুসলমান বড় কথা বলো, বোর কথা শুনে বউকে খুশি করতে যাইয়া মাকে গালাগালি করো, মাকে ঘর থেকে বাইর করে দাও, বাবারে কষ্ট দাও, মারে কষ্ট দাও। যুবক বন্ধুরে, তোদের মহিলা যায়, এমন একটা দিন আসবে তোরাও শ্বশুর শাশুড়ি হবি, তোরাও আব্বা মা হবি, তখন বুঝবি জ্বালাটা। এখন বুঝি না, পরে বুঝবি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী ডাক দে কয়, মা গো তুমি মাফ করে দাও। মা কয়, না আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি আয়, আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, খড়ি বানায়া, খড়ি দিয়া চিতা বানায় আলকামারে চিরতরে পুরায় আবশ্য করে দাও। কারণ দুনিয়া থেকে ইন্তেকালের পরেই তো জাহান্নামী, যেহেতু মা তার জন্য দোয়া করে নাই, ওই মায়ের দোয়া না, সে যেহেতু জাহান্নামে চলে যাবে। সুতরাং তোমরা খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো। এবার মুসলমান শোনো, খড়ি আনা হলো, আগুন জ্বালায় চিনি জ্বালানো শুরু হয়ে গেল। আলকামার বডিখানা নিয়ে যখন সামনে হাজির হয়ে গেল, নবীজি কয়, আলকামার দেহখানা আগুনের মধ্যে দিয়ে পুড়ায়া দাও, কারণ মৃত্যুর পরে তো জাহান্নামে চলে যাবে, তাকে দুনিয়া থেকেই পুড়ায়া শেষ করে দাও। এইটা দেখে যখন মা জননী ভিতরে থেকে দেখে রে কলিজার টুকরা সন্তানকে আগুনের ফেলানোর জন্য নিয়ে যায়, মা ভিতরে থেকে একটা চিৎকার দিছ, দয়াল নবী আমি তোমার অনুরোধ করি রে, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে দিও না। আরে আমি বেঁচে থাকতে যদি আমার কলিজার টুকরা আমার চোখের সামনে আগুনে পোড়ায়া দাও, আমি জনম দুঃখিনী মা কেমনে সহ্য করব? আমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মায়ের নবী হইয়া মার অভিশাপে কলেমা পড়তে পারে নাই। আমরা যারা এত বড় বুজুর্গ পানা এমন কোনো ব্যক্তি হতে পারি নাই। সুতরাং মা বাবার কাছে বেশি বেশি নমনীয় হয়ে যাবা, মায়ের কদর করবা, মায়ের সম্মান করবা, মায়ের হুকুম বাবা মায়ের হুকুম মেনে চলবা, মা বাবার দোয়া নিবা। পৃথিবীর মধ্যে মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়। বড় বড় গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। আমি সিদ্দিকী সাহেব বলে গেলাম, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। নাম্বার 1, মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায় ভুলে গেলে আপনাদের লস। নাম্বার 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী নারী। পৃথিবীর মধ্যে আমার মন বলে আমানতদারী নারী পা বড় দুরস্কার। কারণ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম। কোন মৌলবী যদি থাকে উল্টাও, কারণ মাদারুজ্জে নবুয়াতের মধ্যে বর্ণনা করছে হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং উল্টানো চিন্তা করলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন মৌলবী সাহেবরা দেখেন ছোট ছোট বালকদের সঙ্গে বলদ করা শুরু করছে। কত মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় বাজান বছর এইরকম ভণ্ডামি চলতেছে। কারণ আজকে পর্দার বিধান না থাকার কারণে জাতি সমাজ সব শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের মুখ দেখা হারাম, হারাম, হারাম। আমার দোয়াজ করাইলে যুবকদের কষ্ট, প্রেম প্রীতি বন্ধ করতে হইব। কথা বোঝেননি? ভালোবাসলেও ভালো, না বাসলেও ভালো। বয়া বয়া বেগানা নারী নিয়ে চাকরি করবা আর এক হালাল, সারাদিন বলে নাকি দেখা হারাম। হারামকে হালাল বলার একটার কারণ নাই। সে যত বড় কুতুব হোক, যত বড় ইমাম হোক, হারামকে হালাল বললেই কাফের, হারামকে হালাল বললেই সে কাফের। যত বড় কুতুব হোক না কেন। কথা বুঝেননি আমার বাবারা? এখন 1 নাম্বার কি সতীত্বর আমানতদারী, এগুলো এখন শেষ করে দিছে মামাতো ভাই, খালাতো ভাই, এ শেষ সর্বনাশ। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এখন পর্দা যাও আছে, ডিজিটাল বোরকা, এমন বোরকা পরা শুরু করেছে, পিঠির মাপ, গায়ের মাপ, হাতের মাপ সব ঠিক পায়। ছেলেরা দেখলে কয় হাউ লাভলি গার্লস। এই দেখছো, এরা ইংরেজি কোয়া যাবে না। ইন্না সাকা সাকা আনা বুকা ইন্নার দ্বারা সুখা। আবার এটা তো মাদ্রাসা, এরাও তো বুঝে যাবে। বিপদ সব জায়গা আছে, আরবিতে কইতাম। কথা বুঝেননি? হাউ লাভলি, হাই হাই, কি অবস্থা আমার মুসলমান বাবারা, শোনা নাও। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। এখন হইলে কইলে কষ্ট পাবেন, অধিকাংশ ইমামের বাড়ি পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, অধিকাংশ ইমামের বাড়ি, অধিকাংশ বক্তার বউ বেপানা পর্দা নাই। অধিকাংশ বক্তার বউগুলো মার্কেটে যায়, সিলেটে বাজারে শহর করে মুসলমান, নিজের মার্কেট নিজে করে, অন্য বেগানা পুরুষের সঙ্গে বাজার গাজার সব করতেছে। মুসলমান শুনে নাও, কারণ পর্দার বিধান মানি না। আজকে এই জন্য আমাদের ওয়াজে সমাজ বাঁচতেছে না, জাতি বাঁচতেছে না। কারণ আমি থাকি কোথায়? আমি বাড়ি গ্রামে, গ্রামে ওয়াজ করে বেড়াই, কান্নাকাটির ওয়াজ করি। আমার বিবি বেপরদায় চলে যায় কোথায়? মার্কেটে। যদিও বুরকা পরে যায়, কিন্তু আপনার বিবি তো দেখতেছে বেগানা পুরুষ, আপনি তো তারা দেখলেন না। চোখের জিনা থেকে কেমনে ঠেকাইবেন? ওইটা স্বামীর চেহারার সঙ্গে যদি মিলে যায়, স্বামীর নামের সঙ্গে যদি নাম মিলে যায়, আমার বাবুর বাপের নাম আর আপনার নামে এক। কথা কই না রে? আমার বাবুর বাপের নাম আর আপনার নামটা ঠিক একই রকম। বাবুর বাপের চেহারার সঙ্গে আপনার মিল আছে। কথা বুঝিনি? কত বড় বল! এই জন্য মুসলমান শোনে না। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে একটা বাড়ি পর্দা নাই, কারে বলবো দুঃখের কথা।
মনের দুঃখ নিয়ে বুকের ভিতরে বড় ব্যথা। পর্দার বিধান না থাকার কারণে জিনা ব্যভিচার বাড়ছে, অন্যায় বাড়ছে, জুলুম বাড়ছে। পর্দার বিধান না থাকার কারণে নারীদের মর্যাদা কমে গেছে। কারণ পর্দার বিধান যদি আসে আবার তাদের পন্দে বিয়ে করা লাগবে। কারণ ওইটার ভিতরে কি আছে, একটা আকর্ষণ। এইটার ভিতরে যেমন টিস্যু আছে, এটা দেখার জন্য টিস্যুটা ছিঁড়া লাগে, ব্যাগটা না সিলিবারে করা সম্ভব নয়। নারী জাতি যদি এরকম পর্দা করে থাকতো, তাদের দেখার জন্য হাজার হাজার পুরুষ পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কত বুঝাইব, পর্দা নাই, একটা বাড়ি পর্দা নাই। সিলেট বলেন, বাংলাদেশ ঘুরতে আর বাদ নাই। বাংলাদেশ আল্লাহ অলি গলিতে নিছে, বাইরেও নিছে, সব জায়গা পর্দা। পর্দা বলতে নাই, একেবারেই নাই। তাও আছে ডিজিটাল পর্দা, ঠিক কিনা? ডিজিটাল পর্দা। তিন নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলেন। 3 নাম্বার কি? আমলদারি নারী। এখন আমল একটাই আছে, খালি মোবাইল টিপা। ক্লাস 6 পরে 7 পরে খালি ফেসবুক চালায়, টিকটক করে। আরে বাবারে, এমন ভাবে নাচ দেয়, এমন ভাবে। বুরকা পরা মেয়ে আমার পাগল করিয়েছে। কারণ বুরকা পরা নারীগুলো এখন টিকটকে লাগে গেছে। ধরে বলেন ঠিক কিনা? ওরে জুতাতে পিটাইতে হবে, জুতাতে পিটাইতে হবে। খোদার কসম, দাউসের পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। দাউসের বাবা মা জাহান্নামী। দাউস পুরুষ, দাউস মহিলা, যে সমস্ত নারীরা মেয়ে কুলে জন্ম নিয়ে পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথা বলে, প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের মতো অভিনয় করে, বুক টান করে হাঁটে, এদের পিতামাতাকে বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। মাদ্রাসায় পড়লেই হবে না, ওর চলাচলতি ধারণ ভালো না। ও মাদ্রাসায় পড়ে ঠিক, কিন্তু ওর এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা ভালো করে বুঝে নিয়েন। দাউস পুরুষ, যে সমস্ত পুরুষ পুরুষগুলো জন্ম নিয়ে, যে সমস্ত ছেলেরা গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, মেয়েদের মতো কথাবার্তা বলে, উন্না টানে, খোদার কসমিরা দাউস, এদের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামী। ওর আব্বা হজ করলে হজ কবুল হবে না, ওর বাবা যাকাত দিলে যাকাত কবুল হবে না, ওর বাপ নামাজ পড়লে নামাজ কবুল হবে না। দাউস ছেলেরা, যে সমস্ত ছেলেরা গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, নাক ফুরায়, কান ফুরায়, এরা হলো দাউস, দাউস, দাউস। দাউসের বাবা মা বিনা হিসেবে জাহান্নামী। জোরে বলো আল্লাহ। কথা ক্লিয়ার? সোনার চেন নিয়ে মহিলা সাজছে, হাতে চুরি দিছে, ওর জুতাতে ফিটাইলে কেন? ওর দুইটা জুতাতে ফিটাইলে। ওর বাপ মা তেজ্য যদি না করে দেয়, খোদার কসম, খোদার কসম, ওই সন্তান তেজ্য করে দেন। সন্তান আপনার না, আমানত রাখছে। আমানত খেয়ানত করার অধিকার আপনার নাই। যে ছেলে নামাজ পড়ে না, যে ছেলে সুদ খায়, ঘুষ খায়, মাদক খায়, মাদকিয়াবাস আসক্ত, খোদার কসম তাকে ত্যায্য করে দেন। এই সন্তান আপনাকে বুকে লাথি মারবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে আপনাকে ছুঁড়ে মারবে। সন্তানের কারণে জাহান্নামী হতে হবে। সন্তানের কারণে জান্নাতে যাবেন, সন্তানের কারণেই জাহান্নামী হবেন। কথা বুঝেননি? আহা, সন্তানের মায়া করে লাভ নাই। ওই সন্তান একদিন অভিশাপ হয়ে যাবে, গলার কাটা হয়ে দাঁড়াবে। তাহলে আমরা দাউস বুঝলাম, ছেলে মেয়ে। এই দাউসগুলো, এটার বিবরণ আমি আস্তে আস্তে দিব। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আম্মাদান আয়েশাকে, আয়েশা কাঁদতেছে আর বলতেছিল, আমি দেখা খুব কষ্ট পাইলাম। কি কষ্ট? বলে, আমি দেখলাম জাহান্নামের মধ্যে একদল নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর এক দল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। আম্মাদান বলি, ইয়া রাসূলুল্লাহ, এদের পাপের পাপ কি? কি অন্যায় করছে? বলে, ওই সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করতো, তাদের বোরকা পরা, ডিজাইন করে চলা ফিরা, ভাব ভঙ্গি দেখেন, হাঁটার ভাব ভঙ্গি কি কি ভাব দেখায়। ছেলে পাগল হবি না কে? ওদের উন্নার ভাব আর গায়ের ভাব, চলাফেরা দেখলেই একটা ছেলেকে আকর্ষণ করে। ওই সমস্ত মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করছে, ওদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আমার মুসলমান, আর ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করাইছে,
পুরুষ তাদের পেট খালি পিঠ খালি জর্জেট কাপড় পরা, এরপরে পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষদের পাশ পাশ গুড়গুড় করা, এই সমস্ত মেয়েদের লজ্জাস্তন্দে আগুনের ফুলকে ঢুকানো হবে। আর যে সমস্ত ছেলেরা মেয়েদের জন্য পাগল, মেয়েদের জন্য দেখবেন ওদের স্কুল কলেজ করেই মেয়েদের জন্য, বই একটা খাতা একটা বগলের নিয়ে পড়ালেখা নাই, খালি ওদের পাশ পাশ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এর দুর্নীতির ওই রাগরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টারে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আগের যুগের মানুষগুলো খাতা কলম টানতে টানতে ঘাড়ে দাগ পড়ে গেছে, কলম লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। এখন ড্যাগার থাকে, ব্যাগের ভিতরে পিস্তল থাকে, বইয়ের ভিতরে প্যান্টের ভিতরে পিস্তল। হায় হায়, স্কুল কলেজ এখন সন্ত্রাসীর আড্ডাখানা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষক যদি গায়ে হাত দেয় শিক্ষকের উল্টে পিটাইতেছে। কোন দেশে আইলাম? শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল নাই, শ্রদ্ধাশীল শিক্ষকের প্রতি নাই। শিক্ষক যদি একটু পড়ালেখার জন্য চাপ দেয়, এই গত কয়েকদিন আগে দেখলাম পরীক্ষার হলে কি এক পরীক্ষা চলতেছে, শিক্ষক যে খাতা নিয়ে এনেছে, কয় বাবা তুমি দেখে লিখতেছ, পিস্তল বেরোনে গলায় ধরছে, কয় চিন্তা করছেন কোথায় জাতি? এই জাতি শেষ যারা শিক্ষকের মর্যাদা দিতে জানে না, যে জাতি শিক্ষার মর্যাদা নাই, যে জাতি আজকে এই জাতির শেষ করে। যদি শিক্ষিত হয়েছি আমরা, এই জন্য ছোটবেলা থেকে শুনতাম মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, প্রধান শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো। আমি মনে করতাম কেন কয়, আমি কি গরু? আমি তো মানুষই। এখন বুঝি লেখাপড়া করে এসে যে সমস্ত মানুষ অফিসে বইয়া ঘুষ খায়, ঘুষ ছাড়া তাদের কলম চড়ে না, আর জানতাম তারা মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি আই না, বিদেশ থেকে ডিগ্রি আই না, ডিগ্রি আই না। আজকে আমাদের মনে কিছু করেন না, কথার কথা বুঝাইতেছি। আমাদের ধরেন সুপারিনটেন্ডেন্ট, আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, উনি বইয়া একটা পিয়ন নেবে তাও 2-5 লাখ টাকা ঘুষ নেওয়া লাগে। তাহলে মনে করবেন যে সুপারিনটেন্ডেন্ট মানুষ হতে পারে নাই, সে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন, আমি উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। আবার বলেন না আপনাদের সুপারিনটেন্ডেন্ট হয়েছে, কথা বুঝেননি? রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি। আরে যে সমস্ত ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, যাদের হাতে রুগী মারা যায়, যারা অপারেশন থিয়েটারে যায় না টাকা ছাড়া, আমার দেশে অনেক বক্তা আছে টাকা ছাড়া মঞ্চেও আসে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক বক্তা আছে না টাকা না নিয়ে মঞ্চে বইয়া থাকে, গাড়ি বন্ধ করে বইয়া থাকে, টাকা দাও চাকা ঘুরবে না, আলি ঘুরবে না, আসেনি? আমি বলি এই সমস্ত বক্তা হতে পারে নাই, তারা শিক্ষা নিচ্ছে কিন্তু তারা মানুষ হতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আগে মানুষের মতো মানুষ হতে হবে। তোর ডিগ্রিতে হবে কি, পিএইচডিতে হবে কি, মানুষ হতে পারো নাই। যারা বলেন ঠিক কিনা? আমার দেশে 90% শিক্ষিতরা হলো দুর্নীতিবাজ। রাগ করবেন না, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়,
আমার দেশে অটো চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় অফিসাররা দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? চেয়ার ধরে বসে আছে, দুর্নীতি করতেছে। এই জন্য আমাদের অবস্থা খুব খারাপ। যাদেরকে দিয়া বুথ ছাড়াইবেন ওদের ধরছে বুতি। কথা কি ক্লিয়ার? এই জন্য বাবা শিক্ষিত হতে হবে, শিক্ষা নিয়ে আমাদের মানুষ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। চীন দেশে যে শিক্ষা অর্জন করতে বলছে, মানুষ হতে পারো নাই, তোমার ব্যবহার। শিক্ষিত মানুষের ব্যবহার তো এটা হতে পারে না। শিক্ষিত মানুষ তো কোনো অস্ত্র ধরতে পারে না। শিক্ষিত মানুষ তো মানুষকে কষ্ট দিতে পারে না। শিক্ষিত মানুষ তো মূর্খর মতো ব্যবহার করতে পারে না। আজকে সমাজে লেখাপড়া করতেছি কিন্তু মূর্খর মতো ব্যবহার। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনা নাও, বলতেছিলাম 4 নাম্বার হলো আমলদারি নারী। কি বলতেছিলাম? আমলদারি নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। আজকে আমল নাই। আমার বাবারা আমার আজকে ধলা চামড়া দেখে পাগল হয়ে গেলাম। এর লেখাপড়া নাই, কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, আয়সা ওজিফা জানে না, জীবনে রোজা রাখে নাই, ওর মা ওরে খাটাস বানাইছে, বুড়ো হয়ে যাচ্ছে, রোজা রাখে নাই, মেয়ের কষ্ট হবে। এই মেয়ে আয়সা কোনোদিন শান্তি পাবে না। ওই ধলা চামড়া চেহারা দেখে আজকে শেষ জাতি শেষ। আগের যুগে যখন বিয়ে করতে যেত তার বংশ পরিচয়, জাত, কুল, মুসলমান এইগুলো যাচাই বাছাই করে বিয়ে হতো। এখন তো মুসলমান আর যাচাই করার সুযোগ নাই, খালি চামড়া ধলা হলি হয়। জোরে কোন ঠিক কিনা? 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। গুণবতী রূপবতী নারী। এই গুণবতী নারী থুয়া যদি জীবনে যান, জীবনে অন্যের হাত ধরবে না। আপনি লন্ডন চলে গেছেন, 20 বছর পরে এসে দেখবেন আপনার বিবি হালাল, আপনার বিবি অন্যের বউর হাত, অন্য ছেলের হাত ধরে যাবে না। এই জন্য 5টা গুণের 4 নাম্বার গুণ হলো রূপবতী গুণবতী। গুণবতী নারী কোনোদিন সে সারা বছর দেখবেন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, কোনোদিন কারোর কাছে মুখ খুলে বলবে না, স্বামীর ভালো সোয়াগ পায় নাই, আদর পায় নাই, কোনোদিন বাবার কাছে বলবে না, হাজারো কষ্ট সহ্য করবে, বুকে চাপা দিয়ে বাপ মার ইজ্জতের দিক তাকায়া, ভার ইজ্জতের দিক তাকায়া, স্বামীর ইজ্জতের দিক তাকায়া মুসলমান কোনোদিন সে মুখ ফেসে কোনো কথা বলবে না। এই জন্য 4 নাম্বার গুণটা হলো গুণবতী রূপবতী নারীর দরকার। যে ব্যক্তি, যে মহিলার ভিতরে গুণ আছে, এই গুণবতী নারী যদি একবার সংসারে এসে যায়, আল্লাহর কসম করে বলি, তোমার সংসারের মধ্যে এত শান্তি, জীবনেও তোমার মারে কষ্ট দিবে না, জীবনেও তোমার বাবারে কষ্ট দিবে না, জীবনে তোমার বোনরে কষ্ট দিবে না, জীবনে কোনোদিন তোমারে কষ্ট দিবে না। হাজারো কষ্ট বুকে ধারণ করে, বুকে চাপা দিয়া শুধু চাইবে স্বামীর সংসারে শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোরের মেয়ের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এই গ্রামে কে কে গাঁজা খায়, কে কে মদ খায় সবাই জানেন। এই গ্রামে কে কে মুসলমান সুদ খায়, ঘুষ খায়। আজ থেকে প্রতিজ্ঞা করবা, যারা বিয়ে করো নাই, যদি জীবনে বিয়ে না করো কোনো দুঃখ নাই, তবু কোনো সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, কোনো ঘুষখোরের লগে আত্মীয়তা নয়। সে যত বড় বাড়ির মালিক হোক, গাড়ির মালিক হোক, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, তবুও তার সঙ্গে আত্মীয়তা নয়। কারণ বাঘের পেটে বাঘ ডাসা হয়, বিড়াল হয় না। ওই সুদখোরের জন্মেরটা ভালো হবে না, ঘুষখোরের জন্মেরটা বৈধ হবে না। কারণ ওই অবৈধ সন্তানগুলো, অসন্তান, ওই সন্তান, ওই মেয়ে কোনোদিন আপনার সুখে রাখবে না। এই জন্য মুসলমান গাঁজাখোর বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। একটু মহব্বতে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া।
মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া। দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতে গেছে, বাড়িতে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতরে ওয়ালাইকুম আসসালাম, কে? আমি ইব্রাহিম। কই কেডা? আমি ইসমাইলের বাবা। কই কি চাই? কই তোমার আব্বা তো। আমি ইসমাইলের বাবা। ও কিসের জন্য আইছেন? কই ইসমাইলকে বাড়ি আছে? কয় না বাড়ি নাই, আওয়াজটা বাইরে আসে, জোরে কণ্ঠটা একটু জোর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা গো আমি চলে গেলাম, আমার তো সময় নাই, আমি দিনের পয়গম্বর, দিনের কাজে ব্যস্ত, চলে গেলাম। তবে আমার ইসমাইল যখন বাড়ি আসবে বলবা বাড়ির চৌকাটটা বদলাইতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কি বদলাইতে? চৌকাটি গুণ ধরছে? কি হয়েছে? গুণি ধরছে না নষ্ট হয়ে গেছে? বাড়ি আসছে ইসমাইল আলাইহিস সালাম, নবীদের কাছে নবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আইছে, আয়া বিবিরে কয়, বিবি আমার আব্বাই ছিল নি? কয় হ তোমার আব্বাই ছিল। তো বসতে দিছিলা? কয় কনে বসতে দিব, বসার তো জায়গাই নাই। কিছু দিছিলি নি খাতি? কয় কি খাতি দিব, খাবার কি আছে ঘরের মধ্যে? কিছু আছে যে খাতি দিব? আব্বা আসলে এত কষ্ট করে। ইসমাইল আলাইহিস সালাম কান্না শুরু করছে, হারি আমার আব্বা জান কত কষ্ট করে আসলো, চলে গেল, আব্বার সঙ্গে দেখা হলো না। চোখের পানি মুইসা বলতেছে, বিবি আমার আব্বাকে কিছু বইলা গেছে যাওয়ার সময়? কইছি একটা কথা বলছে। কি কথা? কয় বল আমাদের ঘরের চৌকাটটা বদলাইতে বলছে। ইসমাইল আলাইহিস সালাম বলে, বিবি আর একটা মিনিট দেরি নাই, তাড়াতাড়ি যে হালাত আছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। জোরে বলেন মারহাবা। কথা বুঝেন নাই? হয় 1 তালাক 2 তালাক 3 তালাক। বউ কয় কিতা করো? কারে ধুর 22 তালাক। সুবহানাল্লাহ বলেন। তালাক দিয়ে দিছে, 1টা মিনিট আর রাখে নাই, চৌকাট বদলাই ফেলছে। আবার ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আরেকটা বিয়ে করছে। সাল্লাম বিয়ে করছে, আবার দেখা হই না। আবার আসছে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বা জান আপনি আইছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। ভিতরে ঢুকছে, ডোরা সুরা মাদুরি বিছায়া দিছে। আহা, সিরাপ মাদুরি বিছায়া দিয়া, আব্বা জান আপনি এত কষ্ট করে আসছেন, যদি আপনি বলতেন আপনার ছেলেকে আমি পাঠায় দিতাম, আপনার ছেলেকে আমি পাঠায় দিতাম। এখন আব্বাজান আপনি এত কষ্ট করে আসছেন, কি খাদ্য দেব আব্বাজান? কিছু খুরমা আছে, খুরমাগুলো দিছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা গো আমি ওযু করবো, 2 রাকাত নামাজ পড়বো, আমি দিনের পয়গম্বর, 2টা সিজদা মারবো আল্লাহর দরবারে। বিবি কি ইসমাইল আলাইহিস সালামের বিবি পানি আনছে, পানি এনে শ্বশুর ওযু করে দিছে। ওযু করে নিজের আসল দিয়া শ্বশুরের পা 2টা মুছাইয়া দিছে। আহা, কাপড় দিয়ে আসল দিয়া 2টা পা মুছাইয়া দিছে। দিয়ে আব্বাজানকে সেবা করছে, নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার ইসমাইলেই বের, আল্লাহ দুনিয়ার মধ্যে সচ্চরিত্র একটা নারী পাইছে। দোয়া কইরা চলে যাচ্ছে। এখন আব্বাজান আপনি যায়েন না, আপনার ছেলে আসুক। মারে আমি তো থাকা সম্ভব না, আমি চলে যাব, আমি দিনের পয়গম্বর, দিনের কাজ আছে, চলে যাব। তবে যাবার আগে বলে যায়, আমার ইসমাইল যখন বাড়ি আসবে খবরদার সেজন্য চৌকাট বদলায় না। সুবহানাল্লাহ বলেন না? ঘরের চৌকাট যেন বদলায় না। ইসমাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আবার আইছে, কাঠ কেটে আসছে। আয়া দেখে বিবি ঘরের মধ্যে। কয় বিবি কেউ আইছিল নাকি? আইছিল, আমার আব্বা জানাইছিল। কে আইছিল? আব্বা জানাইছিল। আহা, কয় তোমার আব্বা জানাইছে, ঠেকায় রাখবা না, কিছু খাতে দিবা না? ঘরের ভিতর কিছু কয়, স্বামী রে কি আছে? আমি তাই দিব, যা ছিল সেই খোরমা দিছি, মাদুরি বিছায় বসতে দিছি আমার আব্বা জানকে।
ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছে, কয় বিবি রে, আমার শ্বশুর আসলো, আব্বা আসছে, এখনো বিবি কিন্তু বলছে আমার আব্বা আছে।